বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অল্প সময় নষ্ট করব, নিজের সন্তান হিসাবে মেনে নেবেন। বাবা আজকের মাহফিলে কেন আসবেন, আর আজকের মাহফিলে আসার জন্য আমি কেন অনুরোধ করলাম? আজকের মাহফিলে আসার জন্য আমি সুরজালির ব্যাটা আপনাদের পায়ের ধুলাগুলো আমার জিহ্বা দ্বারা কেন পরিষ্কার করে দেব? তাকায় দেখুন, আজকে অনেকের আম্মা কবর দেশে চলে গেছে, কথা বলুন ঠিক কিনা? অনেকের আব্বা কবর দেশে চলে গেছে, অনেকের দাদা কবর দেশে চলে গেছে। আরে বাবা, কেমন মা? যেই মা 10 মাস 10টা দিন আপনার এই গর্ভে ধারণ করলো। একটা সন্তান যদি মার পেটের ভিতরে থাকে, আর ওই সন্তানটা যদি শান্ত এবং সুস্থ থাকে, যে নড়াচড়া কম করে, মানে তাকেই বোঝানো হচ্ছে। যেই শান্ত থাকে ওই সন্তানটা নিম্ন স্তরে কমপক্ষে হলো 4000 বার মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। আর যদি কোনো একটা সন্তান একটু তার নড়াচড়ার ভাব বেশি থাকে, তাহলে বলুন ওই সন্তানটা মার কলিজায় কতবার লাথি মেরেছে? এমন লাথি আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি। এমন মা যাদের কবরে আছে, ওই মার রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আসা দরকার, কথা বলুন ঠিক কিনা? তাকায় দেখুন, যেই বাবা আপনাকে 1 বছর থেকে নিয়ে 18 বছর 20 বছর পর্যন্ত আপনারা কোনো কাজে দিলেন না, আপনারা লেখাপড়ায় রাখলেন, মার মাথার গাম পায়ে ফেললেন, শরীরের রক্ত পানি করলেন। আরে বাবা, একটা রিক্সা চালক বলতে পারবে তার সংসার চালানোর জন্য কতটুকু কষ্টকর হয়ে যায়। আরে বাবা, আমি আর আপনি রিক্সা ভাড়া দেওয়ার জন্য গাটাগাটি করতে করতে এক পর্যায়ে রিক্সাওয়ালার থাপ্পড় মারি, রিক্সাওয়ালারে গালি মারি, রিক্সাওয়ালারে কালার ধইরা ধাক্কা মেরে ফেলে দেই, কথা বলুন ঠিক কিনা? আমি যদি আমি যদি বলি বাবা আপনার এই বয়সে কেন রিক্সা চালানোর দরকার, ওই বাবা ডাক দেব, সন্তান 3টা মেয়ে সন্তান রয়েছে, 2টা বিবাহের উপযুক্ত। আমি যদি ভ্যান না লইয়া, রিক্সা না লইয়া, আরে বাবা অনেকের দাদা কবরে চলে গেছে। কেমন দাদা? যেই দাদা বাজার থেকে কোনোদিন খালি পকেটে আসে নাই, খালি হাতে আসে নাই। একটা না একটা বস্তু, একটা না একটা মজা, একটা না একটা চকলেট হলো আপনার জন্য, আমার জন্য নিয়ে আসতেন। যেই দাদি, যেই নারী 10 থেকে 15টা নাম ধরে ধরে আপনারে আমার আদর করে ডাকতেন, দাদা ভাই, সোনা ভাই, নানা ভাই, আমার মানি, আমার রতন, এমনি করে করে ডাকতেন। কুলি নিতেন, প্রস্রাব করে দিয়েছি। ওই দাদা যাদের অন্ধকার কবরে চলে গেছে, ওই মা, ওই দাদি, ওই নানি যাদের অন্ধকার কবরে চলে গেছে, ওই তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আসা দরকার এবং বসা দরকার, কথা বলুন ঠিক কিনা? বাবা এবার আসুন, আমি আমার খুতবায় সময় নষ্ট করলাম না, ভূমিকায় ঢুকলাম না, সরাসরি আলোচনায় চলে যাব। এবার নবীর মাহফিলে আসলেই চলবে না, আল্লাহর মাহফিলে আসলেই চলবে না। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা থাকতে হবে, কথা বলুন ঠিক কিনা? আরে বাবা, আমি আর আপনি নবীরে কতটুকু ভালোবাসা দেব? আপনি নবীরে কতটুকু ভালোবাসা দিবেন? আমি নবীরে কতটুকু ভালোবাসা দেব? আমার আল্লাহ রব্বুল কারীম হাবিবের যতটুকু ভালোবাসা দিয়েছে, কতটুকু ভালোবাসা গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী মিলিয়াও দিতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যতটুকু ভালোবাসা দিয়েছে, আমি আর আপনি ততটুকু দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এরকম ভালোবাসা দিয়েছে বাবা, ডাইনে বামে তাকাবেন না, গভীর মনোযোগ দিয়ে বসে যান। একদিন আল্লাহর হাবিব, চেহারাটা মলিন, বন্ধুর প্রতি বন্ধুর অভিমান। আমি যদি আপনাকে ভালোবাসি, ভালোবাসার অধিকার যেহেতু রয়েছে, অভিমান করার অধিকার থাকতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব একদিন অভিমান করে বসে আছেন। নবী আমার চিন্তিত পেরেশানি, আমার আল্লাহ এইবার জিব্রাইল পাঠাইলেন না, আমার আল্লাহ সরাসরি তার কুদরতি জবান দ্বারা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারাটা এত মলিন কেন? আপনি এত চিন্তিত কেন? আমার আপনার মায়ের নবী ডাক দেয়া কয়, ও রব্বুল কারীম, রব্বুল আলামিন,
আমার এই জন্য চিন্তিত, আমার এই জন্য চেহারাটা মলিন, আমি এই জন্য আপনার প্রতি অভিমান করলাম। বলে কোন জন্য? বলে আপনি আদমরে লকব দিয়েছেন আদম সফিউল্লাহ, মূসাকে লকব দিয়েছেন মূসা কালিমুল্লাহ, ইব্রাহিমকে লকব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসাকে লকব দিয়েছেন ঈসা রূহুল্লাহ, ইসমাঈলকে লকব দিয়েছেন ইসমাঈল জবিউল্লাহ। এমনি করে সমস্ত নবী রাসূলদেরকে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে সুন্দর সুন্দর লকব দিলেন, উপাধি দিলেন। আমি যে আপনার সর্বশ্রেষ্ঠ নবী, আমি যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, আমি বন্ধুরে আপনি কি লকব দিলেন? আমার আল্লাহ এবারে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বুঝি এই জন্য চিন্তিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি কোরআনে তাকা দেখেন নাই আমি আল্লাহ আপনারে কত সুন্দর সুন্দর লকব দিয়েছি? বলে ও রব্বুল আলামিন, কি লকব দিয়েছো? বলে লকব দিয়েছেন ইয়াসিন, লকব দিয়েছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, লকব দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, লকব দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার প্রশংসা করেছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলা, আপনার প্রশংসা করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার প্রশংসা করেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আপনার প্রশংসা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলা লকব দেওয়ার পর আপনি নবী যেহেতু বলতেছেন আপনাকে লকব দেই না, এটা কিভাবে মানা সম্ভব? আমার আপনার মায়ের নবী ডাক দিয়া কয়, ও রব্বুল আলামিন, আপনি তো ওই সমস্ত লকব দিয়েছেন, ওই সমস্ত ডাক দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে, কিন্তু অন্যান্য নবীদেরকে আপনি তো নিজ সরাসরি কুদরতি জবান দ্বারা ডাক দিয়েছেন, লকব দিয়েছেন, কিন্তু আমি নবীর আপনি কোনোদিন সরাসরি ডাক দেন নাই, জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে লকব দিয়েছেন, এই লকব আমি মানি না। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ বলতে সাউন্ডটা কমে গেল মনে হয়, ওলি আল্লাহ দরকার নাই, তাহলে সাউন্ডটা কমে গেল কেন? আরে বাবা, ওলি আল্লাহ ছাড়া তো আপনি কবরে ঠিকা দেবেন না, হাসরও ঠেকবেন, ফুলসিরাতের মাঠও ঠেকবেন। এই বিষয়ে যদি আমার সময় থেকে আমি পুরোপুরি সময় হাদিস রেওয়ায়াত করে এবং হাদিস তাহকিক করে বুঝিয়ে দেব ওলি আল্লাহ কবরে এবং হাসরে কতটুকু প্রয়োজন। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি কি আমার কুদরতি জবান দ্বারা আমার ডাক শুনতে চাও? ইয়া রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি জবান দ্বারা ডাক শুনতে চাই। বলে যদি ডাক শুনতে চাও, আদমকে লকব দিলাম আদম সফিউল্লাহ, ইসমাঈলকে লকব দিলাম ইসমাঈল জবিউল্লাহ, ইব্রাহিমকে লকব দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, মূসাকে লকব দিলাম মূসা কালিমুল্লাহ, ঈসাকে লকব দিলাম ঈসা রূহুল্লাহ, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ লকব দিয়া দিয়া ডাক দিয়েছি। এবার আমি আমার কুদরতি নূরানি জবান মুবারাকা ডাক দিলাম, আপনার নাম মুবারক হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু এই জন্যই বুঝি তোমার মনটা বেজার, এই জন্যই বুঝি তোমার চেহারাটা মলিন। যাও লকব দিলাম হাবিবুল্লাহ। আমার আপনার মায়ের নবী ডাক দেয়া কয়, ও রব্বুল আলামিন, আদম লকবের অর্থ কি? মূসা লকবের অর্থ কি? ঈসা লকবের অর্থ কি? ইব্রাহিম লকবের অর্থ কি? ইসমাঈল লকবের অর্থ কি? ও রব্বুল আলামিন, আর আমি বন্ধুর যে লকব দিলা হাবিবুল্লাহ, এই লকবের অর্থ কি? আমি নবী যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে পাকাপোক্ত না হব, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে আমি ক্লিয়ার ভাবে না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন আপনার কাছ থেকে আমার কথা বন্ধ করতে পারি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আদমকে লকব দিলাম আদম সফিউল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহরে খুশি করবে। ইসমাঈল জবিউল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহরে খুশি করবে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহরে খুশি করবে। ঈসা রূহুল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহরে খুশি করবে। আর আমি তুমি বন্ধুরে যেই লকব দিয়েছি, এই লকব পূর্বে কোন নবীদেরকে দেওয়া হয় নাই এবং ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না। এই লকব হচ্ছে হাবিবুল্লাহ, আর এই লকবের অর্থ হচ্ছে আমি আল্লাহ স্বয়ং নিজ তোমারে খুশি করব। সুবহানাল্লাহ।
এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেয়া কই, ও রব্বুল আলামিন কেমনে খুশি করবা? আমার আল্লাহ সূরাতুদ দুহার ভিতরে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়ার জমিনে উহুদের ময়দানে যে কষ্ট করেছেন, হুনাইনের যুদ্ধে যেই কষ্ট করেছেন, বদরের যুদ্ধে যেই কষ্ট করেছেন, ইহুদি মুশরিক বেঈমান কাফের আপনারে যে নির্যাতিত করেছে, যে অপমান করেছে, সিজদারত অবস্থায় আপনার উপরে উঠে বলি তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ তো ছিলাম কুনতু কানজান মাখিয়া, আমি আল্লাহ ছিলাম গোপন ভান্ডার। আল্লাহু আকবার। আমি আল্লাহ ছিলাম গোপন ভান্ডার। আমি আল্লাহর মনে চাইলো আমি আল্লাহ প্রকাশ হব। আমি আল্লাহ প্রকাশ হব কি করে? আমি আল্লাহ প্রকাশ হব আসমান বানাইয়া, নারে না। আমি আল্লাহ প্রকাশ হব জমিন বানাইয়া, নারে না। আমি আল্লাহ প্রকাশ হব সূর্য বানাইয়া, নারে না। আমি আল্লাহ প্রকাশ হব চন্দ্র বানাইয়া, নারে না। নূরুন নাবিয়্যুকা মিন নূরিহি, আমি আল্লাহ প্রকাশ হব আমার বন্ধুর নূর মুবারক দিয়া। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানি না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু নূরুন নাবিয়্যুকা মিন নূরিহি, আমি আল্লাহ আমার জাতি নূর থেকে তুমি বন্ধু নূর মোবারক সৃষ্টি করে দুনিয়ার বুকে আমি আল্লাহ প্রকাশ হব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাবিবুল্লাহর নূর সৃষ্টি করলেন, সাদরাতুল ইয়াকিন 4 ডাল বিশিষ্ট গাছের মধ্যে বসায় রাখলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ও আমার মায়ের নবী, আপনি আমি আল্লাহর জিকির করেন। আমি আল্লাহর জিকির করার দরকার নাই, কারণ আপনি আমার প্রিয় হাবিব। তারপর আমার নবী অনুমতি ছাড়াই আল্লাহর জিকির করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আমি আপনার জিকির করার কথা বলি নাই, তারপর আপনি নবী আমার জিকির করেছেন। আমি আল্লাহ এই জন্য লকব দিলাম হাবিবুল্লাহ। আপনি দুনিয়ার জমিনে যেই কষ্ট করেছেন, কিছুই প্রতিদান দিতে পারলাম না। দিতে চাইছিলেন ওয়াদিয়াতুল মক্কা, মক্কার প্রান্তর স্বর্ণের মোহর বানায় দিতে চাইছিলেন, স্বর্ণের পাহাড় দিতে চাইছিলেন। আবার নবী ডাক দিয়ে কয়, নবী না ভাঙা নবিয়ান মালিকা, আমি নবী বাদশা নবী হতে চাই না, আমি নবী গোলাম নবী হতে চাই। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা ইয়াইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও জিবরাইল, আল্লাহর একটু জানায় দিও, আমি নবী মিসকিন অবস্থায় দুনিয়াতে থাকতে চাই, আমি নবী মিসকিন অবস্থায় দুনিয়া থেকে যেতে চাই। আমি নবী কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমার গুনাহগার মিসকিন উম্মতদের সাথে হাশরের ময়দান করতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, জিবরাইল, আল্লাহ যে আমার স্বর্ণের পাহাড় দিব, ফেরেশতা নিয়োগ করে দিব, কর্মচারীর দরকার নাই, চাক্কা লাগাই দিব, যেখানে খুশি সেখানে দিতে পারবো। আমার উম্মত পাবে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য তো বরাদ্দ না। নবী বললেন, জিবরাইল, আল্লাহরে জানাই দিও এই স্বর্ণের পাহাড় আমার দরকার নাই। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার পায়ে হাত রেখে বলি, আমি সুরজালির বেটা, আপনার পাগুলো আগায় দেন, জিব্বা দ্বারা চাইটা পরিষ্কার করে দেব, এরপরও প্যান্ডেলের নিচে বসে যান। এর সাথে অনুরোধ যুব সমাজের পক্ষ থেকে আর করতে পারবো না, বসে যান। বাবাজিরা, আমার সকলে একটু দূরত পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মধুর সুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার তারপর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আপনি নবী যতক্ষণ না পর্যন্ত খুশি হবেন, আপনি যা চাইবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতে থাকবো। সুপারিশ করবেন, কবুল করব, দোয়া করবেন, কবুল করব। জাহান্নাম থেকে দইরে আনবেন মিজানের পাল্লাই, মাপ দেওয়ার দরকার নাই, ছাইরা দেবো। কুরাইয়া নিয়ে আসবেন আমার কাঠ গড়াই, দেখা আপনার চেহারা দেখাই ছাইরা দেবো। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীরে খুশি করব। সুবহানাল্লাহ। শুধু এখানে তাই নয়, হাশরের মাঠ কিরকম হবে রে বাবা, এই কথা যদি বলতে চাই লম্বা আলোচনা শেষ করা যাবে না আজকের রাত্রে, অনেক লম্বা আলোচনা।
আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করে দিবেন। নবী আমার সাজদারত অবস্থায় ডাকবেন, আল্লাহ একে একে ডাক দিবেন, ও আদম নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি জান্নাতের ভিতরে চলে যান। ও ঈসা নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি জান্নাতের ভিতরে চলে যান। ও মুসা নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি জান্নাতের ভিতরে চলে যান। ও ইহইয়া আপনি জান্নাতে চলে যান। ও জাকারিয়া আপনি জান্নাতে চলে যান। ও ইউনুস আপনি জান্নাতে চলে যান। ও দাউদ আপনি জান্নাতে চলে যান। ও সুলাইমান আপনি জান্নাতে চলে যান। এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়া লক্ষ পয়গম্বর নবী রাসূলদের নাম ডাকবেন, আর এক একজনকে জান্নাতের টিকিট হাতে দিবেন। প্রত্যেক নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কাঠগড়ায় পাঠিয়ে দিবেন। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের কাঠগড়ায় যাবেন, জান্নাতের দরজার কিনারায় যা বলবে, ও জান্নাতের প্রহরীরা আমি আদম নবী জান্নাত খুলে দাও। আমি আদম একদিকে সর্বপ্রথম নবী, আবার অন্যদিকে সবার বাবা, আমি আদম আসছি জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাত খুলে দাও। জান্নাতের প্রহরীরা কোনো আওয়াজ দিবে না। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ যাবে, ইব্রাহিম বলবে, ও জান্নাতের প্রহরীরা জানি দুনিয়ার জমিনে আমি ইব্রাহিম কতটুকু কষ্ট করিয়াছি, নমরুদের সাথে কত যুদ্ধ করিয়াছি, আগুনের ভিতরে নিক্ষেপ হয়েছি। ও জান্নাতের প্রহরীরা আমি ইব্রাহিম বলতেছি জান্নাত খুলে দাও। জান্নাত খোলা হবে না। নূহ নবী বলবে 950 বছর আমি দুনিয়ার বুকে আল্লাহর দাওয়াত দিয়েছি, এমনকি আল্লাহ প্রাবণ দিয়েছিলেন। ও জান্নাতের প্রহরীরা জান্নাত খুলে দাও। আমি নূহ জান্নাতের ভিতরে ঢুকবো। ঈসা বলবে, ও জান্নাতের প্রহরীরা জান্নাত খুলে দাও। আমি ঈসা জান্নাতের ভিতরে ঢুকবো। মুসা বলবে, ও জান্নাতের প্রহরীরা আমি মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন, তার মধ্যে আমি মুসা কালিমুল্লাহ জলিলুল কদর নবী এবং রাসূল। ও জান্নাতের প্রহরীরা জান্নাত খুলে দাও। আমি মুসা কালিমুল্লাহ জান্নাতের ভিতরে ঢুকবো। নূহ বলবে, ইদ্রিস বলবে, জাকারিয়া বলবে, ইহইয়া বলবে, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল জান্নাতের কাঠগড়ায় এমনি করিয়ে রিদওয়ানের কাছ থেকে অনুমতি চাইবে যে জান্নাত খোলো, আমরা জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে, ও আদম আদম নবীর নাম শুনিয়াছি, মুসা নবীর নাম শুনিয়াছি, ইহইয়া নবীর নাম শুনিয়াছি, জাকারিয়া নবীর নাম শুনিয়াছি, মুসা নবীর নাম শুনিয়াছি, দাউদ নবীর নাম শুনিয়াছি, নূহ নবীর নাম শুনিয়াছি, সুলাইমান নবীর নাম শুনিয়াছি, ইউনুস নবীর নাম শুনিয়াছি। ও শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমার আখির নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগারের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত জান্নাতের গেটে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের প্রহরীরা জান্নাতের গেট খুলতে পারি না। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে আমার নবীর ভালোবাসাটা আল্লাহ কতটুকু দিয়েছেন, তাহলে ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজির শানে ছোট্ট একটা নাতে রাসূল বলবেন তো আমার সঙ্গে, শেষ করে দেব, বলবেন তো আমার সঙ্গে, ডুবো দে দে নবীজির প্রেম সাগরে, ডুবো দে দে নবীজির প্রেম সাগরে। সবাই বলুন জবান খুলে, ডুবো দে দে নবীজির প্রেম সাগরে। আহা কেউ পাইল না নবীর জোপা, কেউ পাইল না নবীর জোপা, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির প্রেম সাগরে, ডুবো দে দে নবীজির প্রেম সাগরে। হানজালা পাগল ছিল আমার নবীর প্রেমে জীবন দিল। কথা বলেন ঠিক না? হানজালা পাগল ছিল আমার নবীর প্রেমে জীবন দিল। আহা গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। ডুবো দে দে নবীজির প্রেম সাগরে, ডুবো দে দে নবীজির প্রেম সাগরে। অস্করণী পাগল ছিল আমার নবীর প্রেমে দন্ত বাংল। অস্করণী পাগল ছিল আমার নবীর প্রেমে দন্ত বাংল। আহা কেউ পাইল না নবীর জোপা, কেউ পাইল না নবীর জোপা, পাইল পাগলে।
ডুবো দে দে নবীজির প্রেম সাগরে ডুবো দে দে নবীজির প্রেম সাগরে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি এলাকার সন্তান, লম্বা চড়া আলোচনা করলাম, হুজুর আসছেন আলোচনা করবেন। আমার পরিচয়টা দিয়ে আমি এখান থেকে নেওয়া যাব। আমার পিতা মোহাম্মদ সুরুজ আলী, গ্রাম কৃষ্ণপুর দক্ষিণ পাড়া, দাদা মরহুম মাতুর হায়দর আলী সাহেব, আমার যেটা আছেন এখানে মোহাম্মদ জনাব আলহাজ আব্দুল মুত্তালিব সাহেব। আমি এলাকার কৃতি সন্তান, যখন খুশি আমাকে ডাকবেন, বিনা স্বার্থে, কোনো আমি স্বার্থ খুঁজবো না, গাড়ি ভাড়া টাকা পয়সা কোনো কিছু দরকার নেই, আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের খেদমতে, আপনাদের খেদমতে যেন আমি গুনাহগারকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।